মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে দিলীপ ঘোষের বিরুদ্ধে। বিজেপির দলীয় সাংসদ তথা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী এহেন আচরণে ক্ষুব্ধ গেরুয়া শিবির। এই ঘটনায় এবার তাকে শোকজ নোটিশ ধরালো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মঙ্গলবার ভোটের প্রচারে গিয়ে বেলাগাম হন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী সম্পর্কে বিতর্কিত মন্তব্যের অভিযোগে এরপরই নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তৃণমূল কংগ্রেস। আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে পদক্ষেপের দাবি জানান শাসক দল। তৃণমূলের অভিযোগ পেয়েই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। ভোটের মরশুমে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়ে বিজেপি। তড়িঘড়ি দিলীপ ঘোষকে দিল্লি থেকে শোকজ নোটিশ পাঠায়। বিজেপির মহাসচিব অরুণ সিংহের ওই শোকজ নোটিশে স্বাক্ষর রয়েছে। সংশ্লিষ্ট নোটিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষের উদ্দেশ্যে বলা হয়েছে, আপনার আজকের বক্তব্য অশোভনীয় এবং অসংসদীয়। দল এই বক্তব্যের নিন্দা করছে। দ্রুত দিলীপ ঘোষকে তার আচরণে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ২৪শে লোকসভা ভোটে নিজের তৈরি পিচে ফের প্রার্থী হওয়ার সুযোগ পাননি দিলীপ ঘোষ। তাকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে টিকিট দিয়েছেন গেরুয়া শিবির। আর প্রার্থী হয়েই সেই চেনা ফর্মে ফিরলেন রাজ্যের বিজেপি প্রাক্তন সভাপতি। মঙ্গলবার ভোট প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, উনি গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে। আরে বাপ তো আগে ঠিক করুন, যার তার মেয়ে হওয়া ঠিক নয়। এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। দিলীপ ঘোষের এই মন্তব্যের বিরুদ্ধে জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। জেলা শাসক থেকে এই বিষয়ে রিপোর্ট পাওয়ার পরই এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ করতে পারে নির্বাচন কমিশন। ভোটের মুখে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে এবার একযোগে সরব হয়েছে তৃণমূল শিবির। বিজেপিকে নিশানা করতে শুরু করেছে ঘাসফুল শিবির। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।